বয়স কোনো বাধা নয়, মনের জোর থাকলে যে কোনো বয়সে অসাধ্য সাধন করা যায়, তাই প্রমাণ করলেন মালদার এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা নীলিমা ঘোষ। তিনি ৬৫ বছর বয়সে শ্রীলঙ্কায় আয়োজিত মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে চারটি পদক পেয়ে নজর কাড়লেন সকলের। তাই তার এই দুর্দান্ত সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সংবর্ধনা জানালেন মালদা বৃন্দাবনী ময়দান ভেটারেন্স ক্লাবের সদস্যরা। জানা গেছে নীলিমা দেবীর বাড়ি মালদা শহরের কালীতলা এলাকায়। তিনি মকদমপুর হাই স্কুলে ক্রীড়া শিক্ষিকা ছিলেন। চাকুরি থেকে অবসর নিয়েছেন ২০২০ সালে, কিন্তু চাকুরি থেকে অবসর নিলেও ক্রীড়া চর্চা চালিয়ে গেছেন নিয়মিত, যার সুবাদে সম্প্রতি শ্রীলঙ্কার রাজাপক্ষে স্টেডিয়ামে আয়োজিত মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি হার্ডেলস এবং হাই জাম্পে স্বর্ণ পদক লাভ করেছেন। এছাড়াও ৫ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় দ্বিতীয় এবং লং জাম্পে তৃতীয় স্থান পেয়েছেন। স্বভাবতই তার এই সাফল্যে তিনি যেমন আনন্দিত, তেমনি আনন্দিত ও গর্বিত তার পরিবারবর্গ সহ মালদা ভেটারেন্স ক্লাবের সদস্যরা। ৩৮তম মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কার মহেন্দ্র রাজাপক্ষে স্টেডিয়ামে হয়েছিল ৫ এবং ৬ জুলাই ২০২৫। আমি মালদার ভেটারেন্স ক্লাবের পক্ষ থেকে ভারতের হয়ে ইন্টারন্যাশনাল খেলায় অংশগ্রহণ করি। সেখানে আমি 65 এজ গ্রুপ থেকে খেলে 4টি পদক লাভ করি। আমি ছোটবেলা থেকে খেলাধুলা করি। আমার মেইন ইভেন্ট ছিল হাই জাম্প। পরিবার আমার পাশে সবসময় আছে। আর ভেটারেন্স ক্লাবের পক্ষ থেকে আমি যেহেতু বিভিন্ন জায়গায় খেলতে যাওয়ার সুযোগগুলো পাচ্ছি, সেই জন্য আমি খেলাধুলোটা এখনো চালিয়ে যেতে পারছি। আমি মায়ের সাফল্যতে ভীষণ খুশি হয়েছি। মানে আমাদের সকল পরিবারের সকলের তরফ থেকে মাকে অনেক বেশি অভিনন্দন, ভালোবাসা যে মা ছোটোবেলার স্বপ্নগুলোকে এখনও পরিপূর্ণ করার সুযোগ পাচ্ছে এত ভালো করে, এবং সেখান থেকে সফলতা পাচ্ছে সেখান থেকে, সেটাই আমাদের কাছে বড় ব্যাপার। আমরা খুব খুশি হয়েছি। মায়ের সবসময় পাশে আছি, সাফল্যতে সবসময় ভালো লাগে অবশ্যই। আমি বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক, ফলে সময়ের দিক দিয়ে কোনো অসুবিধা হয় না। যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো জায়গায় আমি যেতে তৈরি থাকি, যাই, সঙ্গ দিই, যাতে তার কোনো অসুবিধা না হয়। খেলাধুলায় সম্পূর্ণভাবে যেটুকু খেয়াল রাখার দরকার সব দিকটাই নজর রাখি। বাইরে গিয়েও সাহায্য করি। নিজের ইচ্ছায় এগোতে পারে তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমি তার সঙ্গে সবসময় সহযোগিতাই করি। শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব ভক্তদের ঢল নামল মালদার বামনগোলা ব্লকের শিবডাঙ্গি তিলভান্ডেশ্বর মন্দিরে। বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে সকাল থেকে দূর দূরান্ত থেকে আগত ভক্ত সমাগমে মুখরিত হয়ে উঠল মন্দির প্রাঙ্গণ। মালদার বামনগোলা ব্লকের নালাগোলার তিলভান্ডেশ্বর মন্দির প্রায় ৫০০ বছরের প্রাচীন। কথিত রয়েছে এই মন্দিরের শিবলিঙ্গ একটু একটু করে বড় হয়, তাই শিবভক্ত মহলে জাগ্রত শিব মন্দির হিসেবে পরিচিত হয়ে উঠেছে নালাগোলার তিলভান্ডেশ্বর মন্দির। তাই প্রায় প্রতিদিনই এই মন্দিরে শিবভক্তদের আগমন ঘটে। তবে শ্রাবণ মাসের প্রথম সোমবার ভক্তদের ঢল নামে। সেই মতোই সোমবার সকাল থেকেই তিলভান্ডেশ্বর মন্দিরে ভক্তদের ঢল লক্ষ্য করা যায়। দূর দূরান্ত থেকে আগত ভক্ত সমাগমে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে নিজ নিজ মনস্কামনা পূরণের প্রার্থনা করেন ভক্তরা। ভক্তদের পুজো পাঠে রচিত হয় মাঙ্গলিক আবহ। শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে বসে মেলা। ভিড় নিয়ন্ত্রণে মন্দির কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়। সেই সঙ্গে পুজো ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশের নজরদারি চোখে পড়ে। সব মিলিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোপাঠকে ঘিরে কার্যত উৎসব মুখরিত হয়ে ওঠে শিবডাঙ্গি তিলভান্ডেশ্বর মন্দির প্রাঙ্গণ। আজকে হচ্ছে
হচ্ছে আমাদের শ্রাবণের প্রথম সোমবার। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে জল দেওয়ার জন্য। আমরা যতটুকু পারছি আমাদের তিলভান্ডেশ্বর কমিটির থেকে যতটুকু পারছি তাদেরকে যতটুকু সহযোগিতা করার আমরা এখানে করছি। গোটা শ্রাবণ মাস চলবে, গোটা শ্রাবণ মাসের সোমবার করে তো হবেই, তাছাড়া প্রতিদিনই হবে, কিন্তু সোমবার করেই বেশি ভিড় হচ্ছে আর কি। এটা সেই পাল বংশের থেকে চলছে বহু বছর আগের, সেখান থেকে এটা চলে আসছে আর কি।